একই বয়সের হয়েও দুটি শ্রিম্পের সাইজ আলাদা আলাদা হওয়ার কারণ আসেন জেনে নিই। আমি মূলত এই বালতিটির ভিতরে প্রায় 40 থেকে 50টা শ্রিম্প আলাদা করে রেখেছিলাম যখন এগুলো ফ্রাই হয়েছিল, কারণ আমার এলাকার ছোট ছোট বাচ্চারা আউটডোর থেকে সেগুলো নিয়ে পালাচ্ছিল আর কি। তারপরে আমি খুব ডিফারেন্ট দেখতে পারলাম দুটির ভিতরে। আমি যেখান থেকে শ্রিম্পগুলো নিয়েছিলাম এই চারির ভিতর থেকে, সেখানে কিছু শ্রিম্প রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আমি যা দেখলাম তা হলো এই সাইজগুলো ওই বালতির ওই সাইজের থেকে প্রায় 5 গুণ বেশি বড়, এবং ওদের কালারগুলো খুব সুন্দর এসেছে। আর বালতির যে শ্রিম্পগুলো ছিল ওগুলোর কালার একদমই নাই বললে চলে। পরবর্তীতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চারি থেকে একটি শ্রিম্প রাখলাম এখানে। আমি ওই বালতির ওখান থেকে আরেকটি শ্রিম্প নিয়ে এখানে আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো যে আসলে দুটার ভিতরে মূলত সাইজ কোন জায়গাতে কম বেশি হয়েছে। এই শ্রিম্পগুলোতে একদম কালার নাই বললেই চলে। পরবর্তীতে আমি এখানে রাখলাম, মনে হচ্ছে ওগুলোরই প্রায় মানে একই বয়সের, কিন্তু ওরা দুজন কিন্তু মনে হচ্ছে যে বড় শ্রিম্পটার বাচ্চা এটা, কিন্তু এদের বয়স দুটারই 1 মাস। এটা দেখার পরে আমি বুঝতে পারলাম যে আসলে আউটডোরেই রাখাটা শ্রেয় হবে। পরবর্তীতে আমি পুরো বালতির সবগুলো শ্রিম্প ওয়াটার টেম্পারেচার অ্যাডজাস্ট করে সব আবার চারিতে রেখে দিই।